আপনাদের বউ আছে কার কার? বউ 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 আচ্ছা আচ্ছা, বউ আছে, আচ্ছা, হাত নামা, হাত নামা। যুবকরা মনে করেছে আমি যুবকদেরকে ভুলে গেছি। অসম্ভব, যুবকরা আমার কলিজার মধ্যে বসবাস করে, এদেরকে আমি ভুলি কেমন করে? এই তোমাদের কপাল পোড়া কাদের? বউ পাবি না, বউ পাবি না, বউ পাবি না, এই বউ পাবে না। এটার নাম কি? ওই যে সাদা শার্ট উঠে গেল। কোথায় আছো তুমি? কোথায় কি ভাস্তা? কোথায়? খবরদার, একটা যুবক উঠলে টান দিয়ে ধরে বসে দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? অনেক যুবকরা যখন ছেঁকা খাও, বেকা হয়ে যাও, আয় আল্লাহ, এরকম মেয়ে তো আর জীবনেও পাবো না। আরে বেটা, যুবক মানুষ, বেটা মানুষ, মরদ মানুষ, ছেঁকা খাওয়ার কোনো চান্সই নাই। ছেঁকা খাবে মেয়েরা, আমরা তো এনজয় করব। ওদের জন্য একটা বিয়ে জায়েজ, আমাদের চারটা বিয়ে জায়েজ। একটা মেয়ে চিট করে একটা বিয়ে করবে, তুমি বেটা মরদ মানুষ, ও করবে একটা, তুমি চারটা করে দেখাই দিবা, ঠিক কিনা বলো? বিপদে আপদে সাথী হবে একজন, বলেন সবাই তিনি কে? চাপায়ের মানুষের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পারা রাজশাহীর অন্য বিভাগে আপনি, অন্য জেলায় আপনি হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। অসম্ভব। চাপায়ের মানুষের তুলনা হয় না। এরা যখন কথা বলে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো বাঘের কণ্ঠে এরা কথা বলে। এক নাম্বার কারণ ভালোবাসা। দুই নাম্বার কারণ, চাপায়ের মানুষের মাঝে একটা কঠোর পরিশ্রম করার মনোমানসিকতা রয়েছে। চাপায়ের মানুষ শুধু বাংলাদেশে নেই, দুবাইয়ে আছে, সৌদিতে আছে, কাতারে আছে, ইতালিতে আছে, মালয়েশিয়াতে আছে। চাপায়ের মানুষ যেখানে যায়, আপনি খেয়াল করবেন, চাপায়ের মানুষ যেখানে আছে, ওর উপরে কেউ কথা বলবে, ওকে কেউ দমায়ে রাখবে, এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। যদি বিশ্বাস না হয়, প্রমাণ আপনারা খুঁজে খুঁজে দেখে নেবেন। আমি যখন পড়াশোনা করতাম, আমাদের ক্লাসের ছাত্র যারা চাপায়ের ছিল, সবাই ভয় পাইত। চাপায়ের ছেলে মানে ভয় পাইত, কারণ চাপায়ের লোক যা বলবে এক কথা, সেকেন্ড কথা বলার কোনো চান্সই সেখানে পাওয়া যাবে না। এটাই চাপায়ের মাটি। এই জন্য চাপায়ের মানুষকে ভালোবাসি। তবে একটা বিশেষ কারণে আজকে আমার মনটা খারাপ। আমি কি কারণটা বলতে পারি? পারমিশন কি আছে নাকি নাই? মনটা খারাপ এই জন্য, চাপায়ের ভাইরা আমাকে বারবার বারবার মাহফিলে স্লিপ দেওয়া হয়, রাজনৈতিক বক্তব্য দিবেন না, বারবার এগেন এগেন এগেন, বারবার আমাকে এটাই স্লিপ, রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আমি এই চাপায়ের মাটিতে ওপেনলি কিছু কথা বলতে চাই। প্রথম কথা, দেখবেন কিছু লোক আছে সমাজে, মসজিদের ভিতরে রাজনীতি কেন? মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন? মাহফিল চলবে তাফসীর দিয়ে, রাজনীতি কেন? এরকম কথা কি আজকেই শুনলেন, না সমাজে কথা আছে না নাই? বলেন 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 বলেন। আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। মাহফিলে রাজনীতি চলবে কি চলবে না? মসজিদে রাজনীতি চলবে কি চলবে না? আমি গলার জোরে নয়, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, লজিক্যালি, যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এই কিতাবটার নাম, এটা চাপায়ের সাউন্ড হয় নাই। লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন এগেন, আওয়াজ যেন কমে না যায় চাপায়ের ভাইরা। এই কিতাবটার নাম? আচ্ছা, এবার আমাকে উত্তর দিবেন, ইমানের উত্তর। এই কোরআনটা কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? এটা চাপায়ের সাউন্ড হয়েছে। আর একবার প্রশ্ন করছি, কমপ্লিট না কমপ্লিট? কমপ্লিট। তার দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. O my prophet, I have revealed this Quran to you, explaining everything clearly. এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে মানব জীবনে প্রয়োজন আছে, আর সেই কথা কোরআনে উল্লেখ নেই, এমন হতেই পারে না। যা দরকার
প্রত্যেকটা কথা আমি আল্লাহ এই কিতাবে স্বয়ং সম্পূর্ণরূপে আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এখন আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নেই, তার মানে আপনি এটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, নোয়িংলি অথবা আননোয়িংলি, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন। এই জন্য কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ, অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ। অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। নাম্বার 1। নাম্বার 2, এই চাপায়ের ভাইরা, আমি যদি কোরআনের বাহিরে কথা বলি, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ ক্যান অবজেক্ট অন মি, ইউ ক্যান কমপ্লেইন অ্যাবাউট মাইসেলফ। এই হুজুর, আপনি কি বললেন, এইটা অভিযোগ আছে, আপনি দাঁড়াতে পারেন, বাট আমাকে আগে শোনেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আস্তে শুনলাম তো মনে হয়। আমাদের ধর্মের নাম? আর একবার, আমাদের ধর্মের নাম? ইসলাম কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, today I have perfected your religion for you. হে রাসূল, আজকে আমি আপনাকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ, আর আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নেই, তাহলে সেম কথা আপনি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয়। আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারেই না। এবার বলেন, পুরো বিশ্বকে শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম, এটা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন? জোরে বলেন, মিথ্যা না সত্য? যুলকারনাইন বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? আপনি সূরা নামল পড়েন, আপনি সূরা কাহফ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম যিনি বলেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে তোমরা অর্থনৈতিক যে নেতা, ফিনান্স মিনিস্টার, আমাকে তোমরা অর্থমন্ত্রী বানিয়ে দাও। এবার বলেন তো, সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছেন, যুলকারনাইন বিশ্ব শাসন করেছেন, ইউসুফ আলাইহিস সালাম অর্থনীতিবিদ হয়ে, অর্থমন্ত্রী হয়ে কাজ করেছেন। এটা কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এই যে কথা আপনারা আসতে বললেন, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার আসেন শেষ কথা বলি। একটা যুবক, একটা মুরব্বী যেন এই জবাব থেকে দূরে না যায়। আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে কৃপণ হলো সেই ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না। আমি আবার নবীর নাম বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো প্রিয় ভাইরা, আসবে, নট এ বিগ ডিল। বলেন তো, মসজিদে নববী, নবী যখন এই চাপায়ের ভাইরা, নবী কি শুধুই নবী না রাষ্ট্রনায়ক? আমার কথা মনে ভুল হচ্ছে নাকি? আরেকবার বলেন, আরেকবার, নবী কি শুধুমাত্র নবী না রাষ্ট্রনায়ক? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের সবার কাছে প্রশ্ন। এখানে একটা সুন্দর মসজিদ আছে না? আমি দেখেছি তো, তাই বলছি, আছে না? ওটা ভিডিওতে দেখেছিলাম, অনেক সুন্দর মসজিদটা আপনাদের। আচ্ছা, নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় মসজিদে নববী ছাড়া কোন সংসদ ভবন ছিল? বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল? নবী সমস্ত রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে। এখন
আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না, কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই, আমরা রাজনীতি মানি না, আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন এটার নাম পবিত্র রাজনীতি। আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন, কোরআনকে মাইনাস করেন, এটার নাম পবিত্র রাজনীতি নয়, এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া কিছুই হতে পারে না, যার প্রমাণ বিগত 16 বছর আমরা দেখেছি। সময় সব সময় একরকম থাকে না। আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি করতে যেও না, গাছের আগায় আছো আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলবেন হুজুর কথা বুঝতে হবে। প্রিয় ভাই থামেন, লেট মি গিভ মাই স্পিচ ভেরি ক্লিয়ারলি। এখন আপনি বলবেন হুজুর আচ্ছা ঠিক আছে যান, আপনি অনেক ফেমাস মানুষ, আপনি মনে হয় ফেমাসিটির দোহাই দিয়ে কথা বলছেন, আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না। আচ্ছা হুজুর আপনি বলেন তো কোরআন দিয়ে রাজনীতি করলে ইনসাফটা কায়েম হবে কেমনে? একটা এক্সাম্পল দেন, আমি বোঝাচ্ছি। এই যে সাদা মোবাইলটা ভিডিও করছে, বাবু একটু দাঁড়াও তো কলিজার ভাই, দাঁড়াও না, ধমক দিব না, দাঁড়াও। না হেসো না। তোমার নাম কি বাবু? মাশাআল্লাহ। ওকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কথা কহেছেন না কেন গো? দেখা যায় মাশাআল্লাহ। একে আমার দিকে তাকাও। একে যাওয়ার সময় এই ছেলেটা আমার কাছে আসছে, ওয়াজ থেকে যাওয়ার সময়, এক্সাম্পল এন্ড নাথিং এলস, উদাহরণ দিচ্ছি। বলছে কি হুজুর ভালোই ওয়াজ করছেন নাকি? রাজনীতি নাকি? আপনাকে দেখে নিব পরে, খালি আপনি যান। আমাকে ধমক দিচ্ছে। আমি বললাম বেটা তো সাহস তো কম না বে, এদিকে দিয়ে একটা ছুরি বের করে লে কোপা, এক কোপে ওর ডান পা কেটে ফেলেছি। এবার বলেন কোন পা কেটেছি? তোমার পাঠ শেষ, বসে পড়ো। আর একবার প্রশ্ন করছি, কোন পা? এই কথার উত্তর নাই তো, কোন পা? আচ্ছা এখন আপনি এই চাঁপাইনবাবগঞ্জে জেলা আদালত আছে না? জেলা আদালত আছে না নাই? বলেন। আচ্ছা আপনি আসিফ হুজুরের মামলা করবেন যে আসিফ হুজুর এই শিবগঞ্জের মোবারকপুরে এসে এক যুবকের ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে, আমার নামে মামলা গেল। এখন বাংলাদেশের যে আইন আছে তথাকথিত ব্রিটিশ ল বা আইনে আমার নামে বিচার দায়ের করা হলো এবং বিচারের রায় আসলো যে আসিফ হুজুরকে এই পা কাটার জন্য 10 লাখ টাকা জরিমানা করা হলো এবং আসিফ হুজুরকে 1 বছরের জেল দেওয়া হলো। আচ্ছা যে কোনো বিচার এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিনা, জাস্টিস তথা ইনসাফ হয়েছে কিনা বোঝার জন্য লাগবে দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই যুবকটার ডান পা আমি কেটেছি, দাড়িপাল্লা ডান দিকে দেন, ওর পাটা ডান পাল্লায় দেন, 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায় দেন। দেখা যাক চাপায়ের মানুষের বুদ্ধি আছে কিনা। লেটস চেক ইট। আমি চেক করতে চাই। ডান পাল্লায় আছে ডান পা কাটা, বাম পাল্লায় আছে 10 লাখ টাকা আর 1 বছরের জেল। কিয়ামত পর্যন্ত আপনি দাড়িপাল্লা টানবেন, সমান হবে? কথা বলেন না, সমান হবে? সমান যদি করতে চান আপনাকে কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন। কোরআন বলছে কেউ তোমার চোখ তুলবে, তার চোখ তুমি তুলে নিবা। কেউ তোমার হাত কাটবে, তুমি তার হাত কাটবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে কবজ করতে হবে। এটার নামই তো ইসলাম। এবার আসেন ইসলামটাকে আমরা কায়েম করি। এবার বিচার কি হবে? যেহেতু আসিফ হুজুর তার ডান পা কেটে দিয়েছে, আমার আইন থেকে বিচার হবে তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার ওর ডান পা দাড়িপাল্লা ডান দিকে দেন,
আর আসিফ হুজুরের ডান পা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন, এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটার নামই কোরআন, এটার নামই ইসলাম, এটার নামই রাসূলের হাদিস, ঠিক কিনা বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। অতএব যারা আমাদেরকে বাধা দিবেন, মাইক কেড়ে নিবেন, মাথায় রাখবেন জাস্ট চাপায়ের মাটি বলে কথা নয়। আগামীর বাংলাদেশে যারা এই তাফসীর মাহফিলকে ক্ষমতার জোর দিয়ে, দলের জোর দিয়ে, নেতার নাম দিয়ে মাইক কাটতে চাইবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না চাপায়ের ভার আমার। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের বউ আছে কার কার? বউ 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 বউ, আচ্ছা আচ্ছা, বউ আছে, আচ্ছা, হাত নামা, হাত নামা। যুবকরা মনে করেছে আমি যুবকদেরকে ভুলে গেছি। অসম্ভব, যুবকরা আমার কলিজার মধ্যে বসবাস করে, এদেরকে আমি ভুলি কেমন করে? এই তোমাদের কপাল পোড়া কাদের? আমরা আল্লাহর বান্দা কেন, এটা জানতে চাই। আমরা আল্লাহরই বান্দা কেন? এক নাম্বার, এই কথা বলো না, এই কথা বলো না। আর এখান দিয়ে আমি যেন কাউকে হাঁটতে না দেখি, যুবকদের সমস্যা হচ্ছে, এখান দিয়ে হাঁটা যাবে। আর ক্যামেরা যদি বাই চান্স ইফ ইউ ফেস এনি প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ফর 30 সেকেন্ডস, অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মধ্যে ঠিক করে আবার বসে যাওয়া লাগবে, কারণ এটা চাপায়ের মাটি, কোনো খিদিরি বিদিরি চলবে না। খবরদার, লাস্ট ওয়ার্নিং, কেউ দাঁড়াবেন না। এক নাম্বার, না না ভাই আমার ওটা থাকবে, ওইটা থাকলে কালকে আমার ওয়াজটা ইউটিউবে পাবা তোমরা। এই যে এত গণজোয়ার দেখছো, সবাই ফেসবুকে দেখে আসছে, মাথায় রাখতে হবে ক্যামেরাম্যানদেরকে অবহেলা নয়, মিডিয়া আমাদের শক্তি। এই মিডিয়া দিয়ে গোটা বিশ্ব আমাদের ইসলাম ছড়িয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? প্রথম পয়েন্ট, আমরা আল্লাহর বান্দা কেন? নাম্বার 1 শেষ। নাম্বার 2, what is the relationship between Allah and his patient servant? যে বান্দা বিপদে আপদে দুঃখে কষ্টে সবর ধারণ করে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা সেকেন্ড পার্টে তাফসীরে জানতে চাই। 3 নাম্বার পার্ট, what is the relationship of Allah subhanahu wa ta'ala with his servant on the day of judgment? কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত দয়ার সম্পর্ক হবে, জানার দরকারটা চাপায়ের ভাইয়ের আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে these are the 3 points that I'm going to talk about. এই 3টা বিষয়ে তাফসীর হবে। আমি আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। একটা যুবকের চোখ যেন মোবাইল ফোনে না যায়। যারা মোবাইল ফোন চালাচ্ছ, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই মাহফিলটা টিকটক করার জায়গা নয়, এটা জীবনকে ঠিকঠাক করার জায়গা। ফোনটা অফ রাখো, আমার দিকে তাকাও, আয়াতটা দিল থেকে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, O mankind, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বে যারাই পৃথিবীতে এসেছে এই সবাইকে সৃষ্টি করেছে একজন। বলেন সবাই, তিনি কে? একবার বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। কি সুন্দর গাইলেন আপনারা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরেক
আকবার, রবকে। এবার আমার চাপায়ের ভাইয়েরা, আমি ওয়াজের মূল ভূমিকায় ঢুকেতে চাই, ওয়াজের গভীরে প্রবেশ করতে চাই, তবে সবার মনোযোগটা অ্যাক্টিভ থাকতে হবে। আমাকে জবাব দেন জবান খুলে, আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? রাইট আনসার, রাজধানীর নাম কি? ঢাকায় যাওয়ার আগে একটা জেলা সবার আগে আসে, নাম হলো গাজীপুর। নাম শুনছেন? গাজীপুর, সাভার, টঙ্গী। আপনারা দেখবেন গাজীপুরে অনেকগুলো ফ্যাক্টরি আছে, বিশাল বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস কোম্পানি। আচ্ছা, চাপাই দিয়েই বলি, গাজীপুর বাদ। এই চাপায়ে আমের ব্যবসা হয় না? আরে চাপায়ের মতো সুস্বাদু আম তো পুরো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি আসিফ হুজুরের চাপায়ে, কথার কথা, 200 বিঘা জমির উপরে, এ নাই কিন্তু এমনি বলতেছি, 200 বিঘা জমির উপরে একটা আমের বাগান আছে। কথা না বললে বুঝবো না কিসের বাগান আছে। আর একবার কিসের বাগান ভাইয়ারা? আমার আমের বাগান। এখন আমার 200 ছেলে লাগবে কাজের জন্য। কেউ গোদাগাড়ি থেকে আসছে, কেউ কানসার থেকে আসছে, কেউ রাজশাহীর থেকে আসছে, কেউ রংপুর থেকে আসছে। এখন 200 জনের জন্য আমি একটা ফ্ল্যাট নিয়েছি, একটা বাসা নিয়েছি। সবাই সেখানে থাকে, থাকাও আমার, খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, জমির মালিকও আমি। তাহলে কথার পয়েন্ট বুঝে নেন, ওয়াজ বুঝে যাবেন। খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, থাকার জায়গা দিয়েছি আমি। তাহলে উত্তর চাই সবার থেকে, বস কি ওরা হবে না আমি? একটু বলেন না, বস কি ওরা না আমি? কেন আমি? আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি। টু দ্য সেম পয়েন্ট আল্লাহ বলছে, বান্দা তোরে তো বানাইছি আমি। এই যে নিঃশ্বাস নিলি, এর মাঝেও কুদরত আছে এক সত্তা। তিনি কে? তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রিজিক দেই আমি, জীবন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। অতএব তোর রব কোন মূর্তি নয়, তোর রব কোন পাথর নয়, তোর রব গির্জায় নেই, তোর রব মন্দিরে নেই, তোর রব হবে এক সত্তা। তিনি কে? ম্যাটার ইজ ক্লিয়ার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়। অতএব আমার মাথা মাজারে নয়, আমার মাথা ঝুঁকবে একমাত্র রবের সামনে, বাবার সামনে নয়। ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে মাজারে গিয়ে, বাবা একটা ছেলে দাও বাবা, মাজারে গিয়ে। বোন আমার, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, আজকে বাবা কবরের বাসিন্দা নয়, বাবাগিরি করেই খাইতো। ঠিক কিনা বলে? অতএব আমরা বান্দা মূর্তি নই, আমরা বান্দা জাস্ট এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এক নাম্বার শেষ, 2 নাম্বার। এই 2 নাম্বারটা হচ্ছে আপনার কলিজায় গিয়ে লাগবে। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বাদ নাই। আমাদের মনে দুঃখ আছে না? এত আসতে বললেন যে আছে না? কষ্ট আছে না? অভিযোগ আছে না? ব্যবসা করতে চাই, লস খাবো কিনা ভয় আছে না? পরীক্ষা দিয়ে আসছি, পাশ করব কিনা ভয় আছে না? বিয়ে করতে চাই, ভালো মেয়ে পাবো কিনা ভয় আছে না? নাই বলো। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে বুঝে নেওয়ার ট্রাই কর। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, বলেন তো, আমার নবীর মেয়ে ছিল ফাতেমা সবচেয়ে কাছের। ফাতেমার জামাইয়ের নাম? আমার ভাই সবার আগে বউ পাবি না, বউ পাবি না, বউ পাবি না, এই বউ পাবে না। এটার নাম কি? ওই যে সাদা শার্ট উঠে গেল। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? কি ভাস্তা? কোথায়? খবরদার, একটা যুবক উঠলে টান দিয়ে ধরে বসে দেওয়া লাগবে। ঠিক কিনা বলো? আমার দিকে তাকাও, আর একজনকেও যেন আমি উঠতে না দেখি। অল্প সময় ওয়াজ হবে। আচ্ছা, ফাতেমার জামাইয়ের নাম কি ছিল? আর একটা প্রশ্ন, বলেন তো, ফাতেমার বংশ থেকে, আলীর বংশ থেকে 2 জন জান্নাতের সর্দার দুনিয়ায় আসছে। এক হচ্ছে হাসান, 2 হলো। এবার একটা প্রশ্ন ক্রিটিক্যাল, তবে আশা রাখা যায় আপনারা পারবেন। আশা রাখছি আপনারা পারবেন।
বলেন তো আমার নবীর সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবী, যিনি শুধু বন্ধু নন, তিনি বন্ধু এট দ্য সেম টাইম তিনি নবীজির শ্বশুর লাগে। সাহাবীর নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার, আবু বকর। হিজরতের সময় যখন হয়ে গেল, প্রখর প্রচন্ড রোদের তাপ, দুপুর বাজে 12টা, আবু বকরের বাসায় নবীজি এসেছে। ডাক দিয়ে বলছে, আবু বকর, আমার মনে হয় হিজরতের সময় হয়ে গিয়েছে, আজ রাতেই আমাদেরকে মক্কা ছাড়তে হবে, তুমি প্রস্তুত থেকো, তুমি কি যাবা কিনা? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়া তো অনেক দূরের কথা, আপনার জন্য যদি আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়া লাগে, আপনার জন্য শহীদ হতে একটা মুহূর্ত আমি ভাবতে পারবো না। কোন সবাই সুবহানাল্লাহ। আইফোন থাকলে বন্ধু হওয়া যায় না, R15 থাকলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সেই বন্ধু যে বলবে, বন্ধু মরলে একসঙ্গে মরবো, বাঁচলেও একসঙ্গে বাঁচবো, তবে বিপদে তোর হাত আমি ছাড়তে পারবো না। এটার নামই তো বন্ধু। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি জাস্ট ডাক দিবেন, আমি আপনার জন্য হাজির। সুবহানাল্লাহ বলবেন না? নবী বাসায় ফিরে আসছে ঠিক রাত এশারের নামাজের পরে। কাফেররা প্ল্যান করে ফেলেছে, আজকে এই নবীকে আমরা ছুরির আঘাত দিয়ে হত্যা করে ফেলবো। একদম পারফেক্ট প্ল্যান। আচ্ছা, কেমনে বুঝাই? এটা সামিয়ানা দেখা যায়? ও ভাই, দেখা যায়? এই পুরো জায়গাটা হচ্ছে আমার বাসা মনে করো। এখন কাফেররা আসছে, এদিকে কয়েকজন কাফের, ওদিকে কয়েকজন কাফের, আর ওই দূরে কয়েকজন কাফের ওত পেতে বসে আছে। নবী বের হবে, একটা আঘাত দিয়ে নবীকে জায়গায় তারা হত্যা করে ফেলবে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, আর কাফেররা সব দৌড় দিয়ে আসছে। আমাকে দেখবেন, আমার ডান হাত। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, হাদিসের ভাষা। নবীজি কোথাও আসছে মাটি, কোথাও আসছে বালু। বালুটা হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেছে, আর হাতের বালুতে একটা ফু দিয়েছে। ফুটা নিয়ে কাফেরদের চোখে এমন একটা ছিটকানি মারছে, কাফেরদের চোখ সাময়িকভাবে এমন ভাবে অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে দিয়ে আরামে বের হয়ে গিয়েছে, কাফেররা টের পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ। নবী আবার গিয়েছে আবু বকরের কাছে। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম দিকে গারে সোরের গুহা, আর ডান দিকে মদিনা। আমার মনে হয় আমরা আগে গুহায় যাব, গুহায় গিয়ে কয়েকদিন থাকবো, আমাদের খোঁজাখুঁজি বংশান নাই, আমি আপনাকে কোলে তুলে গারে সোর পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু কোলে তুলেছেন কেমন করে এইটা বোঝাতে চাই। কোলে তোলা মানে ঘাড়ে উঠিয়েছেন তা নয়। নবীর 2 পা মাঝ বরাবর, আর নবীজি 2টা হাত দিয়ে আবু বকরের গলাকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবু বকর হাঁটতে 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 পায়ে ফসকা পড়ে গেছে, সাদা হয়ে গিয়েছে, বাট নবীর ভালোবাসায় একটা মুহূর্তের জন্য আবু বকর বিরক্ত বোধ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? গুহায় যখন পৌঁছে গিয়েছে, নবীজি আবু বকরের পায়ের উপর শুয়ে আছে। হঠাৎ একটা সাপ আসছে, একটা ছবল দিয়েছে। ছবলের যন্ত্রণায় আবু বকরের 2 চোখ দিয়ে পানি টলটল করতে পড়তে শুরু করেছে। নবীর ঘুম ভেঙে গেছে। এই আবু বকর, তোমার চোখের কোঠায় পানি কেন? কাঁদছো কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে। এই আবু বকর, আমাকে বললো না কেন? আবু বকর বলছে, হে রাসূল, আমি চিৎকার করলে আপনার ঘুম ভেঙে যাবে, বেয়াদবির জন্য আমি একটা আওয়াজ পর্যন্ত করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার। ওই সময়ে জিবরাইল আসছে আকাশ থেকে। এই পয়েন্টটা বলতে গেলে আমার চোখের কোঠায় পানি চলে আসে। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আবু বকরকে বলেন যে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে যে আল্লাহ আবু বকরকে আপনার জান্নাতের সাথী বানিয়ে দিয়েছে। এবং আল্লাহ জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি আমাকে বলো তুমি আমার উপরে খুশি আছো কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার কাফেররা ওই যে পা দিয়ে হাঁটলে মাটিতে দাগ পড়ে যায়, খুঁজতে 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 একদম গারসোরের গেটের কাছে পৌঁছে গিয়েছে। এক কাফের বলছে এখানেই মুহাম্মদ আছে, আর কোথাও সে যেতে পারবে না, এখানেই আছে। এদিকে আবু বকরের পুরো দেহ থরথর থরথর করে কাঁপছে। আয় হায় হায়, এই তো ধরা খেয়ে যাব, এই তো নবীর জান শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা খবরদার, নিরাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। আল্লাহ পুরো গুহার মুখকে আগের থেকে মাকড়সার জাল দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং গুহার সামনে দুইটা কবুতর ডিম পেড়ে রেখেছে। কাফেরদের সর্দার বলছে, অসম্ভব, মুহাম্মদ এইখানে থাকতেই পারে না, বের হ। আবু বকর থরথর করে কাঁপছে। রাসূল তার মাথায় হাত রেখে বললেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি আমি একা নাই তো, টেনশন কিসের? এখানে তৃতীয় আরেক সত্তা আছে, বলেন সবাই তিনি কে? কাফেররা সব বের হয়ে গেছে, নবীজি নিরাপত্তার সাথে মদিনায় ফিরে গিয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয়, বান্দা যদি বিপদে আপদে ভরসা করতে পারে। মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? অতএব অনেক যুবকরা যখন ছ্যাঁকা খাও, বেকা হয়ে যাও, আয় আল্লাহ এরকম মেয়ে তো আর জীবনেও পাবো না। আরে বেটা, যুবক মানুষ, বেটা মানুষ, মরদ মানুষ, ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। ছ্যাঁকা খাবে মেয়েরা, আমরা তো এনজয় করব। ওদের জন্য একটা বিয়ে জায়েজ, আমাদের চারটা বিয়ে জায়েজ। একটা মেয়ে চিট করে একটা বিয়ে করবে, তুমি বেটা মরদ মানুষ, ও করবে একটা, তুমি চারটা করে দেখাই দিবা। ঠিক কিনা বলো? বিপদে আপদে সাথী হবে একজন, বলেন সবাই তিনি কে? আমি আমার বাস্তবিক জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আপনার চাপায়ে কি ডাকাতি হয়? একটা জায়গায় একটু বেশি হয়, ওইটা হচ্ছে এই গোমস্তপুরের ওদিকে একটু, হ্যাঁ ওইদিকে ডাকাতি একটু বেশি হয়। আপনারা মনে হয় 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই ওয়াজ শুনবেন না নাকি? আচ্ছা, আমি ওই যে আমার ভাইকে বলে আসছি 1 ঘন্টা ওয়াজ হবে, আগেও 1 ঘন্টা করে গেছি। তবে সব জায়গায় কি 1 ঘন্টার নিয়ম কানুন দিয়ে হয়? মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। ঠিক কিনা বলে? আমার মনে আছে এই কয়েকদিন আগে আমার মাহফিল ছিল পঞ্চগড়ে। নাম শুনছেন? পঞ্চগড় একদম মনে করেন যে বাংলাদেশের শেষ প্রান্ত। আমাদের সমন্বয়ক সার্জিস আলম ভাই, একদম তার বাসার সাথে মাহফিল। তো কেমনে বলি কথাটা, আমি যখন রাজশাহী পার হয়ে, এই আপনারা মোহনপুরের নাম শুনছেন না? কথা বলেন, নাম শুনছেন না? ওই নওগাঁ রোড হয়ে যাওয়ার সময় গাড়িটা বন্ধ হয়ে গেছে আমার। পঞ্চগড় যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। চাপায়ের ভাড়া কয় ঘন্টা? আল্লাহ যে বান্দার সাথে থাকে এটা আমি আমার রিয়েল লাইফ থেকে বলছি। জোহরের সময় গাড়িটা নষ্ট হলো, একদম মোহনপুরের রাস্তায়, একদম বিশ্ব রোডে গাড়িটা বন্ধ হয়ে গেল। প্রায় 3 ঘন্টা যাবত ড্রাইভার ট্রাই করছে, স্টার্ট হয় না, হয় না, হয় না, হয় না, হয়ই না। লাস্টে বুঝে গেলাম এই গাড়ি মনে হয় স্টার্ট আর হবে না। সঙ্গে সঙ্গে রাজশাহীতে কল দিলাম। রাজশাহীর ইউনিভার্সিটির পাশে একটা স্ট্যান্ড আছে, গাড়ির স্ট্যান্ড। ভাই আসিফ হুজুর বলছি, চিনতে পারছেন? বলছে হ্যাঁ হুজুর আপনাকে চিনি, আপনার ওয়াজ আমরা শুনি ইউটিউবে। ভাই বিপদে পড়ছি রে ভাই, একটা গাড়ি পাঠানো যাবে? মানুষ যে কত খারাপ। ভাড়া হলো 12 থেকে 15,000 টাকা, আমাকে বলছে ভাড়া দেওয়া লাগবে 30,000 টাকা। মার হাবা কে বললো? কে বে? আর বাড়ি কতি বে? মামুর বেটা কি বলছে বে? বুঝেই না।
এই ভাই ভাড়া হচ্ছে 12, চাইছে কত হাজার? 30,000। মেজাজটা এত হট হয়েছে, ওদিকে কমিটি কল দিচ্ছে, মাদ্রাসার প্রিন্সিপাল এখন নাকি আত্মহত্যা করবে, এমন একটা ভাব। কেন আত্মহত্যা করবে? আগের দিন ছিল আমির হামজা হুজুরের মাহফিল, তো ওনাকে আসতে দেওয়া হয় নাই বাধার জন্য। তারপরের দিন আমার মাহফিল, আমি যদি না আসি লোকজন ওনাকে মেরে আলু ভর্তা করবে, এই হচ্ছে কমিটির দাবি। একটু পরেই মাগরিবের, এই ভাই আমার, আমি মজার জন্য বলছি না, ওয়াল্লাহি আল্লাহ কসম আমার সামনে কোরআন আছে, আমি বোঝাবো বিপদে আল্লাহ থাকে কেমন করে। বাজে বিকাল 5টা, যাইতে লাগবে 8 ঘন্টা। আমি লোকেশন মারলাম, আমি যদি এখন রওনা দেই আমার যেতে বাজবে কয়টা? তো দেখলাম 12:40। যেখানে আজকের মাহফিল একটু পরে শেষ হয় 12টার আগে, ওখানে 12:40 মানে কি আমি যাব, কিন্তু একটা অডিয়েন্সও মাঠে খুঁজে পাবো না। শেষ সময় আমার হাত পায়ে দেখেন কাঁপতেছে ভয়ে। কেন কাঁপতেছে? আমার জন্য না। আচ্ছা আপনারা আপনাদের মাহফিলটা নিয়ে ভাবেন, রাত বাজে 12টা, আসিফ হুজুর নাই। এই লোকগুলো, অনেক লোক জুতা মারে, জুতা, আমি নিজে দেখছি, জুতা মারে খেপে, আরে এত দূর থেকে আসি, হুজুর কোথায়? ওদিকে কমিটি কল দিতেই আছে, আসিফ হুজুর, আসিফ হুজুর, কই কই কই। আমি কেমনে বলি যে ভাই আমি তো ফেসে গেছি। লাস্টে একটা গাড়িকে কল দিয়ে পেলাম, প্রথমে বললো 16,000। যখন বুঝে গেছে পড়ে গেছি বিপদে, 16,000 ভুল হয়ে গেছে, আসলে হবে 18,000। আচ্ছা ভাই যান, 18,000ই দিব, আপনি আসেন। সেও আসলো 1 ঘন্টা পরে, আগে ছিল 5, 1 ঘন্টা পরে আসলে বাজে কত? 6। বের হলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে, লাগবে 7 থেকে 8 ঘন্টা। গাড়ি চলেছে কততে জানেন? 120-এ, যেখানে বাংলাদেশে 80-র উপরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আল্লাহ, এই মাহফিলটা তো আবার ইউটিউবে যাবে রে। 120-এ গাড়ি চলতেছে, যদি একবার ব্রেক মারে না, আমি আসিফ হুজুর সহ 14 গোষ্ঠী উড়ে যাবে আকাশে। চলতেছে গাড়ি 120-এ, আর আমি শুধু বলছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়ছি আর যাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, এখানে কাউসার আছে, নাইম আছে, এরা আমার প্রত্যক্ষদর্শী। যেখানে মাহফিল ধরার কোনো সম্ভাবনাই নাই, সেখানে আল্লাহ তাআলা আমাকে 10:30-এ পৌঁছায় দিয়েছে। আল্লাহর নামে কসম করে বললাম, এটা সত্য কথা, এই মাসের কথা। তো আমি তখন বুঝলাম যে বিপদে আপনি পড়বেন, আপনি যত বড় ফেরেশতা হন, আল্লাহওয়ালা হন, পীর হন, বুজুর্গ হন, বিপদে আপনি পড়বেন। বাট ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। ঠিক কিনা বলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এই বান্দা, বিপদে আপদে ভয় নাই তো? আমি আল্লাহ আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। সুবহানাল্লাহ বলেন সবাই। সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। একটু কাশি দেন সবাই। কাশিটা ডান দিক থেকে আসে নাই, সরি ফর দ্যাট। আরেকবার কাশি। একটা ওয়াদা করতে হবে হাত উপরে রেখে। বলেন সবাই, হুজুর। আমি শুনতে পাইনি, আরেকবার জোরে, হুজুর। আমরা চাপায়ের সন্তান, আপনাকে জোরে, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে, এবার হাত দেখিয়ে বলবেন যাব না। আর একটু জোরে, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? আর প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট পয়েন্ট ছিল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে, এটা শেষ দোয়া হয়ে যাবে। তোমরা খেয়াল রাখো, কেউ যেন এই 5 থেকে 10 মিনিটে ডান বাম হতে না পারে। বলেন তো, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? কে বলতে পারে? 51। ভাই আমার কি নাম?
রাজা। 100-তে লাগবে 51। বলেন সবাই 100-তে 50। এবার আমি হাত দিয়ে বোঝাই। আল্লাহ বলবে এই চাপায়ের অমুক ছেলে আমল নামা ওজন দে ফেরেশতা। আল্লাহ ওজন দিবে। ওজন যখন দেওয়া হবে, এটা বাম আমল, এইটা ডান আমল। এই আমার ডান হাত বাম হাত সবাই দেখবেন। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, ইটস অল অ্যাবাউট জাস্ট 1%, জাস্ট বাম আমলের চাইতে ডান আমলটা একটু উঠে গেছে, আল্লাহ বলবে এই বান্দা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে আর বিরক্ত করিস না, যেহেতু একটু ভারী হয়ে গিয়েছে, যা আমার বান্দাকে তোরা এখনই জান্নাতে ঢুকায় দিস। এত আস্তে, জোরে বলেন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত আল্লাহ জান্নাতে একটা গাছের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। একটা গাছের মালিক। আরেকবার পড়েন। আরেক গাছের মালিক। আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আমলনামা লাগবে 100-তে 51। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, সাদা পাঞ্জাবি পরে। উনি সেদিন একটা অবাক করা হাদিস বললেন, কিয়ামতের কঠিন দিনে একজন যুবক দাঁড়াবে যার আমলনামা দুইটাই 50-50, 50-50। এবার দেখা যাক শিবগঞ্জের মানুষের মাথার বুদ্ধি কেমন। বলেন তো, দুইটাই 50-50, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? রাইট আনসার। আরেকবার, কয়টা? যুবক বলবে আরে কোনো টেনশন নাই, আবে আমার বাপ আছে বে, বাপকে বলবো বাবা একটা আমল দাও, দিলেই তোমার ছেলে জান্নাতি। বাপ দিবে और मैं सीधा কনফার্ম জান্নাতি। যুবকটা তাই ভাববে, একটা আমল চাওয়ার জন্য বাপের কাছে যাবে, আব্বা একটা আমল দাও। আব্বা বলবে কে তোর বাপ? বের হ। আমার তো দুনিয়ায় ওয়াইফই ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসে। मौलाना तारिक जमील बोल रहे, वो अपनी बाप के पास जाएगा एक भी अमल नहीं मिलेगा, माँ के पास जाएगा एक भी अमल नहीं मिलेगा, बीवी के पास जाएगा एक भी अमल नहीं मिलेगा, बापो दिबे ना, माओ दिबे ना, बউ दिबे ना, কেউ দিবে না। এবার যুবকটা হতাশ হয়ে, আমি একটু মাইক থেকে দূরে যাচ্ছি, আমাকে একটু দেখবেন। কেমন করে বসবে? এই হাঁটুটা এইখানে, বাম হাঁটু এইখানে, দুই হাতটা এমন করে দিয়ে মাথাটা এমন করে ঢুকিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে আরে মেরে ভাই তুমি ক্যা হো গয়া है, तुम्हें क्या चाहिए मुझे बताओ, এই ভাই তোমার কি লাগবে আমাকে বলো। যুবকটা এমন করে ওর দিকে চোখ তুলে তাকাবে, আরে ভাই তুম কোন হো, এই ভাই আপনি কে? আরে জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বাপ মা ভাই বউ কেউ চিনছে না, আপনি কে? বের হও। বলবে আরে ভাই মুঝে बताओ তো সহি तुम्हें क्या चाहिए, কি লাগবে বলো না, হতে পারে আমি তোমার সাহায্য করতেও পারি। বলবে ওকে ভাই, मुझे जन्नत में जाने के लिए बस और बस एक अमल की जरूरत है, এই ভাই একটা আমল লাগবে, আপনি দিবেন? ওই যুবকটা একটা মুচকি হাসি দিবে আর বলবে ভাই টেনশন নাই, ওই একটা আমল আপনার ভাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই দেখেন যুবকটা ওর দিকে হা করে তাকায় থাকবে। আরে একটা আমল তুমি দিবা কেন রে ভাই? কেউ দেয় নাই। আরে ভাই আপনি নিবেন কিনা তাই কর। আরে দাও দাও দাও, নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ এই দেখো একটা আমল আমি পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল কে দিল ওরে? বলবে হ্যাঁ আখি, দিস ইজ মাই ব্রাদার, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে কি রে বান্দা, তোর দয়া কি আমি আল্লাহর দয়ার চাইতে বেশি হয়ে গেল নাকি? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একদমই না, তুমি হচ্ছ সবচাইতে বেশি দয়াময়। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তুই একটা আমল দিলি কেন? কেউ তো দেয় নাই। ওই যুবক বলবে আল্লাহ मैं करूं तो क्या करूं, मेरे पास कोई अमल ही नहीं है, एक ही अमल है, उस एक अमल से मैं क्या करूं। কথা বলেন নাই? বলছে আল্লাহ আমলই তো নাই আমার কাছে, আছে মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী।
ना थकलो हमें जहन्नामी। तो मैंने सोचा कि एक अमल अगर मैं अपने भाई को दे दूं और वो जन्नत में चला जाए तो ये मेरी तरफ से एहसान होगा। আল্লাহ একটা আমল দিয়ে আমি আর কি করব, ওই দয়া মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। किरे बंदा तुई की আমার চাইতে বেশি দয়াময় হবি? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ए बंदा তোর আমলনামা 51, जा তুই জান্নাতে, मगर तू अकेला जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। पढ़ो सबाई सुभान अल्लाह। আল্লাহ বলবে এই বান্দা একা যাস না, তুই যেহেতু একটা পে 51 হয়ে গেছে আর তোর ভাই তোকে একটা আমল দিয়েছে, আর যা তুইও যা, তোর একটা আমল দেওয়া ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা আমলকে শস্যের দানা পরিমাণ আমলকেও সেই দিন ওজন দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই দুইজন উঠতেছে, এই ছেলেরা বসে পড়ো, দোয়া হবে এখনই, বসে পড়ো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার দিকে তাকান। আয় আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাদের সঙ্গে এতটা দয়ার সম্পর্ক রেখো আমরা যেন কিয়ামতের দিনে জান্নাতের বাসিন্দা হতে পারি। পড়েন সবাই আমিন। এবার ওয়াদা করে দোয়া হবে। দুই হাত, সবাই দুই হাত করেন এমন ভাবে, এমন ভাবে, একটু কাশি দেন, একবার আল্লাহকে ডাক দেন। বলেন সবাই আল্লাহ, মাশাআল্লাহ। আর একবার দিল থেকে ডাকেন তো, আল্লাহ তোমার, জোরে তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। তওবাটা তো একটু মন থেকে করতে হয়, একটু বলেন না তওবা করছি। ও আল্লাহ, তুমি